আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমি মূলত তুলসী সোপ তৈরি করে দেখাবো। তৈরি করতে কী লাগবে শুরুতেই দেখিয়েছে তুলসী, অরিজিনাল তুলসী রস, এরপরে এটা হচ্ছে মূল, লাগবে অলিভ অয়েল, লাগবে কাস্টার অয়েল, তারপরে লাগবে পাম অয়েল, আমি এক এক করে দেখাচ্ছি। পাম অয়েল, তারপরে লাগবে কোকোনাট অয়েল। এরপরে এর সাথে আর যে যোগ করতে হবে টিটিরি অয়েল। সবথেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটি মূলত দরকার হবে সেটি হচ্ছে কস্টিক সোডা। আমি প্রত্যেকটা কোন উপাদানটা কতটুকু লাগবে এটা আমি যখন তৈরি করে দেখাচ্ছি তখন এক এক করে বলে দেব। সত্যি আমি কস্টিক সোডার কাজটা সেরে নিই, কারণ কস্টিক সোডা হচ্ছে আপনার খুবই সেন্সিটিভ। এই কাজটা করতে হলে আপনাকে শুরুতে কস্টিক সোডা আমি মেপে নিলাম। আমি এখানে 500 গ্রাম তৈরি করে দেখাবো, তাই কস্টিক সোডা নিচ্ছি 69 গ্রাম। 69 গ্রাম কস্টিক সোডা নেব। পানির সংস্পর্শে না আসা পর্যন্ত কিন্তু এবার কার্যকারী তেমন তো হয় না। তা আমি আগে একটু জিরো করে নিই, যেহেতু এটার সাথে আছে, এটা জিরো করে নিলাম। জিরো করে এখন সত্তর গ্রাম নেব। ছেষট্টি 69.5 পেয়েছি। আমি একটু ছোট করে নেব, একটা প্লাস 1 গ্রামও বেশি দেওয়ার সুযোগ নাই। 68 থাকুক, 1 গ্রাম বেশি দেওয়ার সুযোগ নেই, যেহেতু কস্টিক সোডা। এই কস্টিক সোডার কাজটা আমি আগে ছেড়ে নিতে চাই, কারণ এই কস্টিক সোডাটা সবচেয়ে সেন্সিটিভ। আপনারা যারা ব্যবহার করবেন তারা ডিস্টিল ওয়াটার নেবেন। দেখেন আমার এখানে এই ডিস্টিল ওয়াটার আনা আছে। এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। আপনারা যদি ডিস্টিল ওয়াটার না পান তাহলে বলবো যে আপনারা খাবার পানিটা ব্যবহার করতে পারেন। খাবার পানি ব্যবহার করবেন। আমি এই পানি নেব 165 গ্রাম। আমি এটা আগে দিয়ে করে নিচ্ছি। 165 গ্রাম আমি ডিস্টিল ওয়াটারটা নেব। 65 একদম রাইট, আমার সঠিক মাপটা হয়ে গেছে। এখন এই কস্টিক সোডাটা মূলত এই ডিস্টিল ওয়াটারের কারণে এটা ঠান্ডা হতে সময় নেবে, যার কারণে আমি সময়টা একটু বেশি নিচ্ছি। এটা আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এই কাজটা করবো আমি। কস্টিক সোডাটা যেহেতু অত্যধিক পরিমাণে গরম হয়ে যায়, তাই কস্টিক সোডাটা আমি অবশ্যই সেফটি, আপনার হ্যান্ড গ্লাভস, চশমা এগুলো আপনারা ব্যবহার করবেন। পানির ভিতরে আস্তে আস্তে ঢেলে দেব। ব্যাস, অত্যধিক পরিমাণ তাপমাত্রা 90 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা হয়ে থাকে। আমরা এই কাজটা করে নিয়েছি আগে, এবার আমরা অন্য কাজগুলো করব। হাতে লাগলে আপনার হাত জ্বালা পোড়া করবে। ওকে মাস্ক, চোখে চশমা। শুধু এই লাই সলিউশন তৈরি করতে এটাই মধ্যে সমস্যা হয়, এছাড়া কোনো সমস্যা নেই। এটা আস্তে আস্তে ঠান্ডা হবে, এখন আমরা অন্য কাজগুলো সেরে ফেলবো।
এটা এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য মূলত রেখে দেবো। ব্যাস, ঠান্ডা হোক, সময় লাগবে না ঠান্ডা হতে, তবে ঠান্ডা না আসা পর্যন্ত কাজে আসা যাবে না। এরপরে আমরা সুন্দর একটা পট নেব, পাত্র নেব। পাত্রটার ভিতরে আমরা এক এক করে মূলত আমাদের যে অন্যান্য কেমিক্যালসগুলো আমরা দিয়ে দেব। একদম শুরুতে অলিভ অয়েল দেবো আমরা 200 গ্রাম। দেখেন আমি মতো বানাচ্ছি, আমি এটা 0 করে নিলাম। 0, আমি অলিভ অয়েল দেবো 200 গ্রাম। এটা হচ্ছে অলিভ অয়েল 200 গ্রাম। বাস, 202 গ্রাম হয়ে গেছে অলিভ অয়েল 200 গ্রাম। এরপরে কাস্টর অয়েল দেবো 50 গ্রাম। কাস্টর অয়েল দেবো 50 গ্রাম, বেশি দেবো না। কাস্টর অয়েল 50 গ্রাম, আর 2 গ্রাম ছিল। এরপরে যেটা দেবো কোকোনাট অয়েল। আমি কোকোনাট অয়েলটা দেব 150 গ্রাম। আমি কোকোনাট অয়েলটা দিচ্ছি, একটু দেখে শুনে দিতে হবে, জমে গেছে তো। হয়ে গেছে ঠিক মতো। বাস, এটা আমার তেলের যেটা লাইট কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি মিক্স করবো, সুন্দর করে মিক্স করতে হবে। এটা মিক্স করে নিচ্ছি। এটা আমি যেটা দেখাচ্ছি, এটা কিন্তু কোল্ড প্রসেস পদ্ধতি। আপনি হিট প্রসেস পদ্ধতি করতে পারেন, কিন্তু কোল্ড প্রসেস পদ্ধতিটা সবচেয়ে বেস্ট। এটার কোনো গুণাগুণ নষ্ট হয় না। বাস, মোটামুটি একদম জমে গেছে। এর সাথে আমি 20 গ্রাম স্টিয়ারিং অ্যাসিড দেবো। স্টিয়ারিং অ্যাসিডটা হচ্ছে কাজ হচ্ছে কি, আমার চারপাশে স্টিয়ারিং অ্যাসিডটার কাজ হচ্ছে যে আপনাকে একটু একদম পারফেক্ট। আমি 20 গ্রাম স্টিয়ারিং অ্যাসিড দিয়ে দিলাম। এটাকে আমাকে ভালোভাবে মিক্স করতে হবে। আপনাদের যারা আছে তো করবেন। আমি কিন্তু আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করতে পারতাম, তো আবার একটু হাতে করে নিচ্ছি। আস্তে আস্তে মিক্স করতে হবে, সাথে সাথে মিক্স হবে না, সময় নেবে, একটু রেখে দিতে হবে আস্তে আস্তে। আমার এই লাই সলিউশন দেখতে পারেন, এটাকে ঠান্ডা হয়েছে কিনা, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমার সময় নিতে হবে। মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দরকার হয় ঠান্ডা হওয়ার জন্য। আমি রেখে দিচ্ছি, দুটোকেই রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। এর সাথে আমি 5 গ্রাম কোকো রিটেন দিয়ে দিলাম। 5 গ্রাম পরিমাণে আমি একটু করে নেই। কোকো রিটেন দেওয়ার পর বেশি আর লাড়াচাড়া করা যাবে না, কোকো রিটেনটা শেষের দিকে দিতে হবে। 5 গ্রাম। তিন 5 গ্রাম দিয়ে দিচ্ছি। 5 গ্রাম হবে বলতে গেলে। আমার যে লাই সলিউশনটা ছিল, লাই সলিউশনটা একদম ঠান্ডা হয়ে আসছে। আমি আস্তে আস্তে আমার ভিতরে আমি আমার লাই সলিউশনটা দিয়ে দেবো এক এক করে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেলে দেবো। আসবে আস্তে আস্তে। আস্তে আস্তে আমি দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম। ব্যাস, আমার বলতে গেলে এখন কিন্তু একদম প্রায় হয়ে গেছে। এটাকে আমি একটা ট্রেসে নিয়ে আসবো। ট্রেসে নিয়ে আসতে হলে অবশ্যই আমাকে আলাদা একটা ব্লেন্ডার ব্যবহার করি, যেহেতু আমি একদম
ইতে ব্যবহার করছি কি বলে কোল্ড প্রসেস পদ্ধতিতে, তাই আমাকে এটা করতে হচ্ছে। এর সাথে আমার দুইটা আরো ইউজ করতে হবে, একটা হচ্ছে টিটিরি অয়েল আর একটা হচ্ছে তুলসীর যে মূল এটা উপাদানটা, এটা আমাকে দিতে হবে। আমি টিটিরি এর সাথে টিটিরি অয়েলটা দেব 10 মিলি আমি নিয়ে নিচ্ছি। টিটিরি দেব 10 গ্রাম। এটা হচ্ছে টিটিরি, যারা টিটিরি সম্পর্কে জানেন, শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি এসেনশিয়াল অয়েল। এটা আমি 10 গ্রাম দিয়ে দেবো, খুবই দরকারি। 8 গ্রাম হয়ে গেছে, হয়ে গেলাম 10 গ্রাম, বেশি পড়ে গেছে। 10 গ্রাম আমি এসেনশিয়াল অয়েলটা দিয়ে দিলাম। এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি জিনিস। বাস, এরপরে এটার সাথে আমি মিক্স করব আমার যেই মূল যে কাঁচামালটা, এটা দিয়ে 50 গ্রাম আমি জিরো করে নিচ্ছি। এটা হচ্ছে তুলসী, আমি এটাকে ব্লেন্ডার করে মূলত রসটা নিয়ে নিয়েছি। তুলসীটা দেবো আমি 50 গ্রাম, 42 গ্রামের মতো হয়েছিল আমার। 50 গ্রাম টার্গেট ছিল, 42 গ্রাম যেটুকু হয়েছে আমি সবটুকুই দিয়ে দিলাম। মূলত আমার কেমিক্যাল দেওয়া কিন্তু শেষ, আমার কেমিক্যালের মূল এটা শেষ। এখন এটাকে মূলত ট্রেসে নিয়ে আসলে ট্রেসিং হয়ে গেলেই মূলত আমি আমার কাজটা শেষ করতে পারবো। আমি এখন হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করব, যেহেতু হাতে আর হবে না। আমি সর্বশেষ এটা দিয়ে আমি করে দেবো। আমি একটু রাখছি সরিয়ে, আমি হ্যান্ড ব্লেন্ডারের দাম কিন্তু বেশি না, আপনারা করতে পারেন। আমার কাজ কিন্তু একদম হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে। আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, দেখেন ভালো করে পরিষ্কার করবেন। আপনার আসলে এটা পরিষ্কার যত্ন করে রাখলেই মূলত আপনার এটা ভালো থাকবে। সর্বশেষ যেটা আমাকে মিক্স করতে হবে, সময় বেশি নেওয়া যাবে না। সর্বশেষ আমাকে ফ্রেগনেন্স দিতে হবে। আমি মূলত গোলাপের সেন্টটা দিয়ে দিচ্ছি 10 গ্রাম। গোলাপের সেন্টটা আমি নিচ্ছি, জিরো করে নিচ্ছি 10 গ্রাম। দশ গ্রাম গোলাপের এসেনশিয়াল, এটাকে ফ্রেগনেন্স বলা হয়, যারা ব্যবহার করছেন তারা জানেন। এই ফ্রেগনেন্সটা আমি 10 গ্রাম নিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস, আমার কাজ কিন্তু শেষ, একদম শেষ। এখন শুধু মোল্ডে আমার ঢালা। পুরো প্রক্রিয়াটা আমি দেখালাম, একদম স্বচ্ছ যে কাজটা করা হয় পুরো প্রক্রিয়াটি। এটাকে আমি এখন মোল্ডে ঢেলে দিলেই মূলত আমার কাজটা হয়ে যাবে। আমি আস্তে আস্তে করে মোল্ডে আমি ঢেলে দেবো এটাকে। আমি একটা মোল্ড নিয়েছি, দেখেন সিলিকনের মোল্ডটাতে মূলত আমি ঢেলে দেবো, আস্তে আস্তে আমি ঢেলে দেবো।
প্রতিটা মলটে 100 গ্রাম পরিমাণে ধরে। আপনারা যদি মোল্ড প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। যে কোনো সিলিকনের মোল্ড আমরা আপনাকে পৌঁছে দেব সারা বাংলাদেশে, ক্যাশ অন ডেলিভারিতে। একটা দিকে টেনে নিচ্ছি বাইরে যেন না পড়ে। অন্য একটা বাটিতেও ঢেলে নিতে পারতাম, কিন্তু এই কাজটা করি না, যাতে একটা বেশি পড়ে গেছে। ভিউয়ার্স, আপনারাও আপনাদের মতো করে মোল্ড তৈরি, এই মোল্ডগুলো আপনি কিনতে পারেন। সারা বাংলাদেশে মূলত এগুলি পাওয়া যায়, এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে মোল্ডগুলো। খুব সুন্দর স্বচ্ছ মোল্ড। প্রসেসটা আমি একটু কম বানিয়েছি বিধায় প্রসেসটা একটু এভাবে। যদি আপনারা বেশি পরিমাণে যারা বাণিজ্যিকভাবে তৈরি করতে চান তারা কিন্তু সবকিছুই নিয়ে নেবেন। মনে করেন এই সবগুলো আপনার অ্যাসেট একবার কিনলে তারপর দেখা গেছে আপনাকে আর কারোর কাছে যেতে হবে না, আপনি নিজেই সব তৈরি করে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা এই বেসটা আমরা মূলত মিনিমাম 12 ঘন্টা রেখে দেবো। 12 ঘন্টা পরে আমি দেখাবো আসলে যে কিভাবে হয়। আমাদের সাথে থাকুন। জমে একদমই হয়ে যায়, আমি একটু দেখাই। দেখেন একদম মানে ক্রিস্টাল, আপনি কোথাও একটু পানি পাবেন না, এত সুন্দর হয়েছে। আমি প্রত্যেকটা বের করে যদি দেখাই, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন। একটু হাতে করে যদি দেখাই, হ্যাঁ, আপনি চাইলে মানে এর চেয়েও সুন্দর তৈরি করতে পারবেন। দেখাচ্ছে একটু, একদম ফ্রেশ সাবানটা আমরা তৈরি করতে পারছি। আপনার সবকিছু যদি পরিমাণ মতো থাকে ভালোভাবে আপনি দিতে পারেন এবং ঠিকভাবে আপনি তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আমি বলতে পারি যে ভালো, খুব উন্নত মানের সাবান আপনারা তৈরি করতে পারবেন। সব থেকে কোয়ালিটিফুল সাবান। দেখেন কত সুন্দর সাবান তৈরি হয়েছে। এই হাতে বানানো সাবানগুলো বিদেশে খুব প্রচলন, যেটা আমাদের দেশের মানুষ এখনো এই ব্যবহার করে এতটা অভ্যস্ত না। কিন্তু আমি যে ফর্মুলা দিয়ে আমরা এই সাবানটা তৈরি করেছি, এই সাবানটার ফর্মুলাটা হচ্ছে ইউএসএ এবং আফ্রিকান। এই ফর্মুলায় সাবান তৈরি করে তারা কিন্তু ব্যবহার করে। আমাদের দেশেও সবচেয়ে আমি যে মূলত ফর্মুলাটি ইউজ করেছি, এই ফর্মুলা দিয়ে আপনিও সাবান তৈরি করতে পারেন। সবচেয়ে ভালো মানের কোয়ালিটিফুল সাবান হবে এবং আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। সাবানটা আমি একটু দেখাই। দেখেন, আমরা অনেকে আমাদের কাছে বলে থাকে যে আমরা যে সাবানগুলো বানাই, সাবানগুলো কিন্তু ঘেমে যায় বা ভালো থাকে না। আমি আপনাকে যে সাবানগুলো দেখাই যে আসলে একটুকু আপনি ঘাম পাবেন না সাবানের ভিতরে, একটু ক্ষুদ্র পরিমাণও ঘাম পাবেন না। একদম ফ্রেশ যে মার্কেটে মানে বাজারে যে সাবান, তার চাইতেও শক্ত আপনি সাবান এবং ভালো মানের সাবান। আমার এই সোপ মেকিং কোর্স আমি সামনে নিয়ে আসবো, খুব ভালো মানের। আপনি অনেকে যে গোপন রেখে কথা বলে, গোপন রেখে কথা বলার কারণে অনেকে কিন্তু ভালোভাবে শিখতে পারে না। তাই বলবো যে এই সোপ মেকিং কোর্সটা আপনি নিয়ে নিজে কিন্তু সাবানগুলো তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, আমার সাথে থাকুন। আমি মূলত শুধু সাবান না, আমি 20 থেকে 25টা আইটেমের 25টা আইটেম ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে এবং
সব জায়গায় আমি ছড়িয়ে দেবো, যাতে মূলত আপনি একজন উদ্যোক্তা হতে পারেন। আপনার লাইফটা যেন মূলত ভালোভাবে কাটে। কত চমৎকার সাবান হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সবাই ভালো করছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর যদি কিছু আরো বেশি জানার থাকে তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আপনার সবাই ভালো করছি। আল্লাহ হাফেজ।